আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজ নিয়ে এসেছি তেল ছাড়া একটি সহজ নাস্তা রেসিপি। মাত্র ৫ মিনিট সময়ের মধ্যে তেল ছাড়া এই নাস্তাটি আপনারা কিন্তু সকাল বিকেলের জন্য ঝটপট বানিয়ে নিতে পারবেন। আমরা যারা একটু সচেতন আছি তাদের জন্য কিন্তু এই নাস্তাটি অনেক বেশি ভালো লাগবে। তো আমি আজকে খুবই সহজ এবং অল্প উপকরণের মধ্যে এই নাস্তাটি আপনাদেরকে করে দেখাবো। বাসার সবাই কিন্তু ছোট থেকে বড় এই নাস্তাটি খুবই পছন্দ করবে এবং খেতেও হবে অনেক বেশি সুস্বাদু। চলুন তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। আমি এখানে একটি ব্লেন্ডার জগ নিয়েছি আর নিয়েছি 1/2 কাপ পরিমাণ সুজি আর 1/2 কাপের অর্ধেক পরিমাণ মানে হচ্ছে 1/4 কাপ নিয়েছি চিড়া। এই অনুপাতটা কিন্তু ঠিক রাখবেন। যে কোনো মাপেই আপনার নেন না কেন তার হাফ পরিমাণ নিবেন চিড়া এবং এখানে সামান্য কিছু কাজু বাদাম দিয়েছি। কাজু বাদামটা অপশনাল, চাইলে আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তবে দিলে কিন্তু স্বাস্থ্যসম্মত খাবারটা রেডি হয়ে যাবে। তো আমি এখানে এটা গুঁড়ো করে নিয়েছি, ঠিক এরকম একটা পাউডার হয়েছে। আর এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে ফেটানো টক দই। আর এখানে সামান্য একটু লবণ দিয়েছি। আর টক দইয়ের বাটিটা ধুয়ে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে আমি এখানে একটি স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। দইটা দেওয়ার কারণে এবং কাজু বাদামটা দেওয়ার কারণে কিন্তু নাস্তাটার হেলথ কনসিয়াসটা অনেক বেশি বেড়ে গেছে। তো আমি এভাবে এরকম একটা ব্যাটার রেডি করে নিয়েছি আর এখানে সামান্য পানি দিয়ে আরও কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি। তারপর এটা আমি জাস্ট 5 মিনিটের জন্য একটু ঢেকে রেস্টে রেখে দেব। তাহলে সুজিগুলা ফুলতে খুবই সুবিধা হবে। দেখুন অনেকটা পরিমাণ ঘন হয়ে গেছে নাস্তাটি। আর এখানে আমি দিচ্ছি 1/2 চামচ পরিমাণ বেকিং সোডা। বেকিং সোডার পরিবর্তে আপনারা এখানে বেকিং পাউডারটাও ব্যবহার করতে পারেন। তো ভালো মতো বেকিং সোডাটাতে মিশে যায়, সেজন্য ভালো করে ফেটে নিয়েছি। নাস্তাটা একেবারে রান্নার জন্য রেডি হয়ে গেছে। এখন চুলাতে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে 3-4 ফোঁটা রান্নার সাদা তেলটা দিয়ে দিয়েছি এবং টিস্যু দিয়ে এটা আমি মুছে নিচ্ছি। যেহেতু বললাম যে তেল ছাড়া নাস্তাটি করব, তো দেখুন তেল ছাড়া কিন্তু নাস্তাটি হচ্ছে। তো প্যানে এই তেলটা দেওয়ার কারণ হচ্ছে যাতে নাস্তাগুলো খুবই সহজেই উঠে যায়। এই নাস্তাটাকে আপনারা কিন্তু সুজির ডোসা অথবা সুজির প্যানকেকও বলতে পারেন। তো খুবই অল্প সময়ের মধ্যে এই নাস্তাটা চুলাতে দেওয়ার সাথে সাথে কিন্তু 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে এইরকম জালি হতে শুরু করবে। তারপর 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে কিন্তু এই নাস্তাটি একেবারে রেডি হয়ে যাবে। খুবই সাবধানতার সাথে এই নাস্তাটি তুলে নিতে হবে, কারণ এই নাস্তাটি অনেক বেশি তুলতুলে এবং অনেক সফট হয়ে থাকে। তো সাবধানতার সাথে এগুলো উঠিয়ে নিব। সময় বাঁচানোর জন্য কিন্তু আপনারা এভাবে একই সাথে 3টা-4টাও করে নিতে পারেন। তো সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। খুবই সহজেই বাকি নাস্তাগুলো আমি ঠিক এমনটাভাবে রেডি করে নিচ্ছি। সকালে যাদের অনেক সময় কম থাকে তারা কিন্তু এইরকম একটি হেলদি নাস্তা রেডি করে দিতে পারেন। বাচ্চারা কিন্তু এই কেকটি অনেক বেশি প্যানকেকটি অনেক বেশি পছন্দ করে। দেখুন রেডি হয়ে গেল খুবই অল্প সময়ের মধ্যে এই রকমের একটা হেলদি নাস্তা। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। দেখুন কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে। আর পেছনটা দেখুন কতটা পারফেক্ট গোল্ডেন কালার এসেছে। তো আশা করছি আপনারা এই রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।